জল। এই মুহূর্তে আমরা কোচবিহারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ডিএসও টিএমসিপি সংঘাত, জেনকিন্স স্কুলে ডিএসও সমর্থকদের মারধর। সুমন কল্যাণ ভদ্র এই মুহূর্তে আমাদেরকে জানাবেন যে এখন কি পরিস্থিতি সেখানে। সুমন, দেখো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনে আজকে এআইডিএসওর পক্ষ থেকে ছাত্র ছাত্রীদেরকে শুভেচ্ছা জানানোর জন্য জেনকিন্স স্কুলের সামনে তারা এসেছিলেন। আর সেখানেই তাদের উপর চড়াও হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা, এমনটাই তারা অভিযোগ করছেন। এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। এআইডিএসওর যারা নেতা কর্মী রয়েছেন তাদেরকে ধাক্কা দিয়ে মেরে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে জেনকিন্স স্কুলের সামনে। ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনেই এই ছাত্রদের শুভেচ্ছা জানাতে গিয়ে যে রাজনীতি, সেটা কিন্তু সকাল সকাল সাক্ষী থাকো জেনকিন্স স্কুলের সামনের এই যে। একটা বিষয় বলো, যারা ধর্মঘটে করছেন, যাদেরকে স্কুলের সামনে থেকে সরাতে হলো, তো পুলিশ থাকবে, পুলিশ ছিল না সেখানে? দেখো, এখানে শুভেচ্ছা জানানোর জন্য তারা গিয়েছিলেন, এখানে বসেছিল, সেই কারণেই এই সমস্যাটা তৈরি হয়েছে। পুলিশের এখানে দেখা মেলেনি। হঠাৎ করে এই ঘটনা ঘটে, তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীরা এসে তাদের উপর চড়াও হয়েছে, এমনটাই তারা অভিযোগ করছেন। ফলে একটা উদ্ভূত যে পরিস্থিতি তৈরি হয়েছে, অনেক পরবর্তীতে কিন্তু পুলিশ পরবর্তীতে এসেছে, সেটাও কিন্তু অনেক পরে, ততক্ষণে যা ঘটনা ঘটার কিন্তু ঘটে গেছে। ফলে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনাকর পরিস্থিতি জেনকিন্স স্কুলের সামনে। নজর রাখার সময় আপাতত ধন্যবাদ তোমার। আমরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ছবি আসছে আজকে। জেএসএফআই এর ডাকা ছাত্র ধর্মঘট, একদিকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় যেখানে তুলকালাম পরিস্থিতি, যেখানে পুলিশ এক পড়ুয়াকে রীতিমতো চড় লাথি মারতে মারতে প্রিজন ভ্যানে তোলে। পরবর্তীতে আমরা অবশ্যই আপনাদের মেদিনীপুরের কলেজের ছবি দেখাচ্ছি, যেখানে টিএমসিপির সঙ্গে এসএফআই এর মুখোমুখি সংঘর্ষ। সেই একই ছবি কোচবিহারেও, ডিএসও এবং টিএমসিপি সংঘাত। চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে গুলিবিদ্ধ পুলিশ কর্মীর মৃত্যু হলো কলকাতার হাসপাতালে। আজই বিয়ে হওয়ার কথা ছিল বাঁকুড়া হিরবাঁধের বাসিন্দা হিমাংশু মাঝি। গত 28শে ফেব্রুয়ারি ভোরে হাসপাতালে ডিউটিরত অবস্থায় নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই কনস্টেবল। ওই দিনই বিয়ের জন্য ছুটি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল। কি কারণে আত্মহত্যা তা এখনো স্পষ্ট নয়। পরীক্ষার আগে ফেল করার আতঙ্ক, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বাঁকুড়ার জয়পুরের কারকবেরিয়া গ্রামে শোকের ছায়া। পরিবারের দাবি, পরীক্ষা নিয়ে বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই ছাত্রী। এদিন সকালে নিজের ঘরেই ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। পড়াশোনায় বিরাট টেনশন একটা, যে কি করবো না করবো, আমি পরীক্ষা পাস করতে পারবো কিনা, সেই টেনশনে। কোথায় হয়েছিল বলে? ঘরের ভিতরে, নিজের রুমে। হাতির হামলা ঠেকাতে পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করলেও বাঘের আতঙ্ক কাটতে কোনো গাড়ির ব্যবস্থা করলো না বন দপ্তর। পুরুলিয়ার বান্দোয়ানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিযোগ এমনটাই। দিন কয়েক আগেই মানবাজারে হাতিরামগোড়া জঙ্গলের পাশে বাঘের পায়ের ছাপ দেখা যায়। প্রাণের ঝুঁকি নিয়ে এই পরীক্ষা দিতে এসেছেন, জানালেন পরীক্ষার্থীরা। হাতি ও বাঘের হামলা থেকে বাঁচতে পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা ঝাড়গ্রাম জেলা প্রশাসনের। জেলার সব জঙ্গল সংলগ্ন রাস্তা দখল নিয়েছে বন দপ্তর ও পুলিশ। সমস্ত জঙ্গল রাস্তা কনভয় করে পার করে দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের। বাড়ি ফেরার সময়ও একই রকম পাহারা থাকবে। ভুতুরে ভোটার চিহ্নিতকরণের কাজ কতদূর? সুব্রত বক্সির নেতৃত্বে বৃহস্পতিবার বৈঠকে তৃণমূল। 27শে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই ভুতুরে ভোটার খুঁজতে তৎপর তৃণমূলের নেতা কর্মীরা। ভোটার তালিকা হাতে নিয়ে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন ফিরহাদ হাকিম থেকে উদয়ন গুহরা। আগামী 6 মার্চ তৃণমূল ভবনে হবে বৈঠক।